মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছেন আজ বিকেল 4:30 নাগাদও গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। কিন্তু তার আগে পেট্রোলিয়াম যেভাবে মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে যে যথেষ্ট পরিমাণ গ্যাস মজুত রয়েছে, প্যানিক হবেন না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে একেবারে অটোর এলপিজি ভরতে চালকরা কিন্তু ভিড় করছেন। গতকাল রাত থেকেই অনেকে কিন্তু ভিড় করছেন। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এর আগে প্রিন্স আনোয়ার শাহ রোডে ছিলে, সেখানেও একেবারে অটো চালকরা কাল রাত থেকে ভিড় করেছেন। এখন যেখানে রয়েছে কিছু একেবারে দেখো, প্রিন্স আনোয়ার শাহ রোডে রয়েছে, জানালি সংকটের রীতিমতো জেরবার এই মুহূর্তে অটো চালকরা। তুমি দেখতে পাচ্ছ যে এখানে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে একের পর এক অটো। এখানে অটো চালকরা জানাচ্ছেন কেউ গতকাল রাত্রেবেলায় অটো চালকরা পাননি তারা এলপিজি, তারা আজকে আবার এসেছেন 3:30, 4:30, 5:30 থেকে কেউ কেউ অপেক্ষা করছেন এবং কেউ কেউ রাতভর অপেক্ষা করেছেন শুধুমাত্র এলপিজি ভরানোর জন্য। যেহেতু তারা জানাচ্ছেন যে পর্যাপ্ত এলপিজি নেই বিভিন্ন জায়গায়, তাই তাদেরকে কিছু কিছু পেট্রোল পাম্পের ওপরেই ভরসা করতে হচ্ছে। কতক্ষণ ধরে দাদা? 1 ঘন্টা, 1 ঘন্টা হয়ে গেছে। না, রুটে ভাড়া বাড়ি, কিন্তু এলপিজি দাম বাড়িয়েছে। আমাদের ইউনিয়নের তো মধ্যে আছি, তার মধ্যে ভাড়া বাড়াতে দেবে না। ওইটা চালালে চালাও, নাহলে চালাতে হবে না বলছি। থেকে অপেক্ষা করছে। আজকে তো খুবই অল্প লাইন দেখছি, মানে এর আগে আমরা যখন কালকে বা পরশু দিন বলুন 4 থেকে 5 ঘন্টা ওয়েট করে আমরা গ্যাস পেয়েছি। এক ধাক্কায় 5 টাকা বেড়ে গেছে। হ্যাঁ, 5 টাকা বেড়েছে, কিন্তু 5 টাকা বাড়লো তো নিতে হবে ম্যাডাম, কিছু করার নেই আমাদের। রুটের ভাড়া কি বাড়াতে পেরেছে? না, রুটের ভাড়া বাড়েনি, আমরা যেটা নর্মাল ভাড়া আমরা সেটাই নিচ্ছি। তাও ঘন্টা দিয়ে। কদিন ধরে এরকম পরিস্থিতি? এই তো 4-5 দিন ধরে চলছে। এই 6 দিন হবে, 12 বেশি হবে। আচ্ছা, দেখতে পাচ্ছ মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, তার প্রভাবেই কিন্তু দেখা যাচ্ছে যে ভারতেও প্রভাব পড়েছে এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের যারা কলকাতার অটো চালক তারা যেমনটা জানাচ্ছেন যে 3-4 দিন ধরেই কিন্তু এরকম পরিস্থিতি এবং পর্যাপ্ত গ্যাস মজুত না থাকার কারণেই কিন্তু এই সংকটের সৃষ্টি। আমি কথা বলার চেষ্টা করব যে আজকে কিন্তু তারা জানাচ্ছেন যে গতকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছিল যে দাম বাড়ছে এবং 5 টাকা 68 পয়সা 6-8 পয়সা দাম বেড়ে গিয়েছে এবং তাতেও কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। তাহলে কখন থেকে অপেক্ষা করছে? 3 ঘন্টা হয়ে গেছে। আজকে না হলো 5 দিন ধরে এরকম অবস্থা চলছে। হ্যাঁ, দাম 5 টাকার উপরে বেড়ে গেছে। আমরা বিভিন্ন রুটে দেখছি ভাড়া বাড়ানো হয়েছে, আপনারা কি আপনাদের রুটে বাড়াতে? না, আমাদের রুটে কোনো ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত করা হয়নি, বা ইউনিয়নের তরফ থেকে কোনো ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। আমি কথা বলার চেষ্টা করব যারা পেট্রোলিয়াম দিচ্ছেন তাদের সঙ্গে, যারা এই এলপিজির যারা সাপ্লাই করেন তাদেরকে জিজ্ঞেস করব এখানে কি মজুত রয়েছে, মানে পর্যাপ্ত মজুত কি রয়েছে? মানে বাংলা বুঝতে পারছি না ম্যাম, পুরো ভালো করে না, ওনাকে জিজ্ঞেস করো। সব গাড়ি পাবে না হয়তো, ঠিক আছে। এখানে একদিন গ্যাপিং হয়তো গাড়ি আসছে, যেরকমভাবে গাড়ি আসছে সেরকমভাবে মাল ডেলিভারি করছে। মোটামুটি সব জায়গায় একই রকম কন্ডিশন রয়েছে, ঠিক আছে। তো দাম বেড়েছে, এখন দাম বাড়লে পরে কি করা যাবে, আর ব্যবসা তো করে খেতে হবে, ঠিক আছে। যার ধরুন যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই একটু অটো অপেক্ষা করছে। গতকাল অনেকে বলছেন যে আমরা ফিরে গিয়েছি, রোজ কি তাহলে পাবেন না সকলে? দেখুন, এখন একটা গাড়িতে তো পর্যাপ্ত পরিমাণ গ্যাস স্টোর করা যায় না। যতটা স্টোর হচ্ছে, ঠিক আছে, ততটা পরিমাণ এরা নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পরে যে কদিন চলছে আবার তারপরে চলে আসছে। এবার যেদিন আসলো এখানে পেট্রোল পাম্পে, সেদিন দেখা গেল গ্যাস নেই, ঠিক আছে। হ্যাঁ, যুদ্ধ অবভিয়াসলি, কারণ এরকম তো ছিল না আগে, গ্যাস অ্যাভেলেবেলই ছিল। হ্যাঁ, হঠাৎ করেই সম্ভব। যারা এই এলপিজি যারা দেন তারাও বলছেন এবং যারা এখানকার গ্রাহক তারাও বলছেন যে এক বিস্তর সমস্যার সম্মুখীন হয়েছেন তারা। রীতিমতো জেরবার পরিস্থিতি, জ্বালানি সংকট, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এবং 3-4 দিন ধরে ক্রমাগতভাবে এই সংকটের সম্মুখীন তারা হচ্ছেন এবং তারই সঙ্গে আজকে যেহেতু দেখা যাচ্ছে এক ধাক্কায় দাম বেড়ে গিয়েছে, তাই সেক্ষেত্রেও তারা বলছেন যে আরও এক নতুন সমস্যার সম্মুখীন হতে চলেছি আমরা। যেহেতু ইউনিয়নে রয়েছেন, কেউ কেউ বলছেন যে রুটের ভাড়া তো হঠাৎ করেই বাড়ানো যায় না, তাতেও কিন্তু সাধারণ মানুষের সমস্যা হয়। তাই সব দিক ভেবে কিন্তু এই মুহূর্তে অটো চালকরা বেশ সংকটের মুখেই পড়েছেন, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।